নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি কৌশিক। আজ চলে এসেছি আবার সকাল সকাল হওয়ার কারণ হলো আজকে এই যে কলোনিটা গোটাটা নোংরা হয়ে আছে। কলোনিটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর দ্বিতীয়ত আজকে আমার বাড়ির যে পাখিগুলো আছে সেই পাখিগুলোকে আজকে আমি এখানে রিলিজ করব। তো আজকে আমার কাছে দিনটা খুব ভালো। তাছাড়াও কিছু কাজ বাকি আছে, যেমন কিছু নেট কেনার আছে, বাইরে প্লাস্টিক কেনার আছে। এমনকি পাখিগুলো যেহেতু অনেক পাখি এখানে থাকবে, সেক্ষেত্রে ওরা খাঁচায় যে জায়গাটায় খাবার খেত সেই জায়গাটা দিলে আর এখানে হবে না। তাই বড় বড় খাবার দেওয়ার ট্রে কিনতে যাব। তার আগে আমি জায়গাটা একবার দেখিয়ে দিই। জায়গাটা পুরো নোংরা হয়ে আছে, আর নোংরা জায়গাটাকে আমার দায়িত্ব হলো সকাল সকাল পরিষ্কার করা, তারপর বাকি কাজ করা। দেখো, ওটাকে আমি বলেছিলাম যে ওটা বানানো হয়নি, ওটা বানিয়ে ফেলেছি। কারণ আগের দিন যেটা ভিডিওটা দেখিয়েছি সেটা ওখানে গ্যাপ ছিল। আর এই নোংরাগুলোকে আমি তুলবো, পুরো একদম জল দিয়ে পরিষ্কার করবো, যাতে পাখিদের কোনো রকম অসুবিধা না হয়। তো কৌশিক বার্ডসের কলোনিতে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। আর কি আমার সাথে কাজে লেগে পড়ো। খাটাখাটুনির পর অনেকক্ষণ ধরে খাটাখাটুনি করার পর পরিষ্কার মোটামুটি করেই ফেলেছি। তো পরিষ্কার করতে গিয়ে আমিও পরিষ্কার হয়ে গেছি। এরকম পরিষ্কার করতে গিয়ে আমিও পরিষ্কার হয়ে গেছি। আর এরপর নেক্সট আমার কাজ হলো এই যে লাঠিগুলো, মানে পাখি বসার লাঠির জন্য এইগুলো ফিক্সড করা আছে। এবার কিছু লাঠি আছে যেগুলোকে আমাকে এই তারের সাথে বাঁধিয়ে ঝুলিয়ে দিতে হবে, তো ওদের দোল্লা টাইপের থাকে। এগুলো আমি করব। তারপরে আমি মার্কেটে বেরাবো। মার্কেটে গিয়ে কেনাকাটাগুলো করতে হবে। তো পুরো পরিষ্কার, পাখি পোষার চক্করে আমিও পরিষ্কার হয়ে যাচ্ছি। আর চলো মার্কেটে যাব, এগুলোকে আগে রেডি করে নিই। মোটামুটি পাখিদের বসার জায়গা করে ফেলেছি। এখান দিয়ে এটা ঝুলিয়ে দিলাম যাতে ওরা বসতে সুবিধা হয়। এটা ঝুলিয়েছি, এইটাকে এখান দিয়ে ঝুলিয়ে দিলাম যদি রোদে বসে, কারণ এই পোর্শনটা দিয়ে রোদ আসে। আর এটাকে এইটা দিয়ে ঝোলালাম। তো তোমাদের দেখিয়ে দিতে পারলাম পাখি বসার মতো জায়গা আমি রেডি করে ফেলেছি। আর পরিষ্কারও মোটামুটি কম দেখাই। মোটামুটি আমি সামানপত্র কিনে নিয়ে চলে এসেছি। এই প্লাস্টিকটা এনেছি, মানে ছাদের দিকে যে বড় জানলাটা আছে আমি তোমাদের দেখাবো। জানলাতে এটা লাগাবো যাতে কুয়াশা বৃষ্টির জল না আসে। এটা খাবার দেওয়ার জন্য এনেছি বড় দেখে, কারণ সবাই একসাথে খাবে, তো সেই কারণে বড় দেখে নিয়ে এলাম। আরও দুটো ছোট নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদের। ওখানে ধরুন, ঠিক আছে। এটা নিয়েছি পরিষ্কারের জন্য, খুব দরকারি জিনিস একটা। এরকম দুটো ডিপে নিয়েছি ছোটো ছোটো ওষুধ রাখবার জন্য। আচ্ছা, এই বাটিটা নিয়েছি, কোনো কাজে লেগে যাবে। একটা স্প্রে নিয়েছি যাতে খাঁচার পাতায় মানে ভেতরে স্প্রে করে দেওয়ার জন্য। দুটো কানাউটি থালা নিয়েছি, এই থালাগুলোয় জল দেওয়ার জন্য। আমি ভেবেছিলাম যে জল দেওয়ার জন্য প্লাস্টিক একটু গামলা নেবো, কিন্তু আমাকে যে দাদা গাইড করছে সেই দাদাই বললো যে না, কানাউচু থালা দিও এর মধ্যে জল দিতে। তো দুটো থালা নিয়ে নিয়েছি আমরা। আর এরকম আরও দুটো ট্রে নিয়েছি, দু রকম সাইজের। তো ড্রাই ফ্রুট দেওয়ার জন্য পাখিকে, এটা পাখির মানে খাবার দেওয়ার জন্য। তো তিন রকমের সাইজের নিয়েছি। আমাদের দেখাই, এটা একটা সাইজ, এটা একটা সাইজ, আর ওটা একটা সাইজ। আর এই ড্রামটা নিয়েছি, ড্রামের মধ্যে পাখির দানা রাখবার জন্য, পাখির খাবার রাখার জন্য। তো আপাতত কেনাকাটা কমপ্লিট। আমি ওদিকটা তিরপলটা লাগাবো, দেখাবো তোমাদের। আমার বাড়িতে যে লাভ বার্ডগুলো ছিল সেগুলোকে রিলিজ করবো এই খাঁচায় এট ফার্স্ট টাইম। দেখি ওরা বেরোয় কি, কারণ ওরা নতুন জায়গা ভয় পাচ্ছে। যা বেরিয়ে পড়, বেরিয়ে পড়। একটা বেরিয়েছে, তুইও বেরো বেরো না রে, এইদিকে বাইরের দিকে বেরো। একটা বেরিয়েছে, হ্যাঁ, আর একটা বেরিয়েছে। অনেকদিন ছোট খাঁচার মধ্যে ছিল বলে ঠিক করে উঠতে পারছে না, অনেকদিন ছোট খাঁচায় ছিল বলে উঠতে পারছে, ঠিকঠাক উঠছে। তোরা বেরো, তোরা বেরো।
ও আবার ওই খাঁচার ওপরেই উঠছে, কারণ অভ্যাস হয়ে গেছিলো খাঁচার মধ্যে। যা তোরা বেরো, তোরা বেরো, তোরা বেরো। আর একটাই হলো বেরিয়ে গেছে, বেরো বেরো, বেরিয়ে পড়, বেরো বেরো বেরো। ও বেরিয়ে পড়েছে, মোটামুটি 4 জনই বেরিয়ে পড়েছে। তার মধ্যে তো ওরা নতুন জায়গা বলে একটু ভয়ে চেঁচাচ্ছে, নতুন উঠতে পারছে না। ঠিক দেখাই, ধরে তুলে দিতে হবে, আস্তে আস্তে উঠতেছে। আমাকেই কামড়ে দিবি না, না ও পাখি ছেড়েছি। এইটা অনেক দিন ধরে নিচের খাঁচায় ছিল বলে উঠতে পারেনি বেচারা। আর একটা ককটেল বেরিয়েছে, আর লাভবার 3টে উপরের সারিতে আছে, তোমাদের দেখাতে পেরেছি। আর ওখানে একটা ককটেল আছে, ডিম আছে, জানি না ডিমটা হবে নাকি। তো বাচ্চাটা আমি ওখানে আপাতত রেখেছি, ওর ভেতরে আছে। কোনোভাবে দেখাতে পারলে ভালো হতো, যেহেতু এই পুচ্ছিটা এখানে বসে আছে। আচ্ছা, এর কালারটা আমি এতদিন ঠিক করে দেখিনি, আজকে আমি কালারটা দেখলাম। গায়েতে কিছুটা সবুজও আছে, আবার অ্যাশ কালারও আছে। অনেক কথা বলছে। জানালায় আমরা তিরপল লাগিয়ে দিয়েছি, এখানে লাইটও লাগিয়ে দিয়েছি। লাইট আমার ডবল নেটের কাজ, আমি বলেছিলাম লাইট বাইরে দিয়ে লাগিয়েছি। বাইরের ছাদের দিকে জানালা তিরপলও লাগিয়ে দিয়েছি। এখান থেকে একটা লাইট লাগিয়েছি, ডবল নেট যেহেতু বাইরে থেকে লাইট লাগিয়ে দিয়েছি। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আশা করি পরপর ভিডিও পাবে, কারণ আমার নতুন এক্সপিরিয়েন্স পাখি পোষার। তো নতুন এক্সপিরিয়েন্স যারা পাখি পোষো তাদেরকে বলছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমায় জানিয়ে দিও, কারণ আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করব। আর দ্বিতীয়ত হলো পাখি কীভাবে আমি প্রতিপালন করা শুরু করছি একদম নতুন হাতে, সেটা তোমরা দেখো। প্লিজ কমেন্ট করো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আবারও বলছি। তো এটা হলো দ্বিতীয় ভিডিও আমার পাখি প্রতিপালন নিয়ে। তো এইভাবে আরও আপডেট আমি তোমাদেরকে দেবো। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর পাশের বেল আইকনটাকে দাবিয়ে দাও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো। চলো আজকের মতো টাটা, বাই।